আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন যে 10,000 টাকা করে সোনালী ব্যাংক থেকে পাবেন। তো সোনালী ব্যাংক থেকে 10,000 টাকা কীভাবে পাবেন, আজকে আমি এই ভিডিওর মধ্যে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করে বুঝিয়ে দেব। আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয় ঢাকা থেকে শিক্ষাবৃত্তি 2023 সংক্রান্ত পূর্ণাঙ্গ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা সিএসআর এর অংশ হিসেবে দেশের দরিদ্র, মেধাবী, অনগ্রসর ও প্রত্যন্ত অঞ্চল তথা হাওর, দ্বীপ, চর এর শিক্ষার্থী, কৃষক, দিনমজুর, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেধাবী সন্তান, এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের নিমিত্তে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সোনালী ব্যাংক। এখানে আবেদন করার 1 নম্বর শর্ত হচ্ছে 2023 সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত, অথবা 2023 সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক অথবা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এখানে আবেদনের 2 নম্বর শর্ত হচ্ছে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত দরিদ্র, মেধাবী কোটার শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ 5, মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে জিপিএ 4.50, ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ 4.50 এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে 3.5 পয়েন্ট হলে এখানে আবেদন করতে পারবে। স্নাতক বা সমান পর্যায়ে যারা অধ্যয়নরত রয়েছেন, দরিদ্র, মেধাবী কোটার শিক্ষার্থীদের ক্ষেত্রে এইচএসসি সমমান পরীক্ষায় জিপিএ 5, মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার ক্ষেত্রে 4.5 পয়েন্ট, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ 4.5 পয়েন্ট, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রেও ন্যূনতম 3.5 পয়েন্ট প্রাপ্ত হতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য 3 নম্বর শর্ত হচ্ছে শুধুমাত্র দরিদ্র শিক্ষার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী, শারীরিক প্রতিবন্ধী, এতিম, অসচ্ছল, মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তান শিক্ষার্থীদের যাদের পিতা মাতা অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ 15,000 টাকা, মুক্তিযোদ্ধা ভাতা ব্যতীত আপনার পিতার আয় যদি 15,000 টাকা বেশি হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন না। সচ্ছল ব্যক্তিদের এখানে আবেদন করার কোনো সুযোগ নাই। তো বৃত্তির পরিমাণ এককালীন কিন্তু 10,000 টাকা। তো এখানে কিন্তু সোনালী ব্যাংক আমাদেরকে এককালীন 10,000 টাকা প্রদান করবে যারা আবেদন করে কৃতকার্য হবেন। তো আগ্রহী প্রার্থী থেকে আগামী 20/11/2024 হতে আগামী ডিসেম্বর মাসের 9/12/2024 এর মধ্যে আবেদন করতে হবে সোনালী ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে। তো আবেদনটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো www.sonalibank.bd/csr এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদনটি সাবমিট করতে হবে। প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীদের নামের তালিকা সোনালী ব্যাংক পিএলসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীকে যে সকল কাগজপত্র সরবরাহ করতে হবে: প্রাথমিক বাছাইয়ে মনোনীত আবেদনকারী কর্তৃক প্রিন্টকৃত অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অথবা বিভাগীয় প্রধান স্বাক্ষর সিলমোহর যুক্ত সুপারিশ। বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিভাগীয় প্রধান কর্তৃক প্রদত্ত অধ্যয়নরত সনদ। একাডেমিক ট্রান্সক্রিপ্ট সনদ এবং নাগরিকত্ব সনদ এর সত্যায়িত কপি। জন্ম নিবন্ধন সনদ বা এনআইডি সত্যায়িত কপি। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন হতে শিক্ষার্থীদের অভিভাবকের মাসিক আয় সংক্রান্ত প্রত্যয়নপত্র। অভিভাবকের পেশা, মাসিক আয় উল্লেখ থাকতে হবে। চাকরিরত অভিভাবকদের পদবি ও বেতন স্কেল উল্লেখ সহ সংশ্লিষ্ট অফিসে প্রদান কর্তৃক বেতনের প্রত্যয়নপত্র। মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ। প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর বা জেলা সমাজসেবা কার্যালয় বা উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সনদ এর সত্যায়িত কপি। ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক সনদ অথবা প্রত্যয়নপত্র। তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক উপযুক্ত সনদ বা প্রত্যয়নপত্র। অসম্পূর্ণ আবেদন বাতিল করা হবে। শিক্ষাবৃত্তি প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থী মনোনয়নে কর্তৃপক্ষ সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত। মূলত গরিব পিতা মাতার মেধাবী সন্তানদের কিন্তু সোনালী ব্যাংক এই বৃত্তিটি প্রদান করবে। তো আপনারা যদি আবেদন করতে চান দ্রুত আবেদন করে ফেলুন।